وسلم على بذات المصطفى وسلام المدد الشيء جاه طبيب قلبي قطب دورا گلے گلے جا یا رسول یا ربی সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র লাইলাতুল মিরাজের রাতে ইমামবাড়া শরীফ মসজিদে কাদেরে আস্ত আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাতু সালাম তাজেদারে কায়নাত ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতুমুন নবীন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন ফাররাতুল মাগনিবিন আহম্মদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস রজব মাস, এবং এই মাস সর্বশ্রেষ্ঠ ঘোষণার আরেকটি কারণ হচ্ছে 26শে রজব দিবাগত রাত মহান বারে ইলাহি তার প্রিয় হাবিবকে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছেন, এবং আল্লাহ তাআলা এই বরকতময় রাতকে আরও বরকতময় করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসারিয়া সুরত ছিল, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মুকাদ্দাস থেকে যখন তিনি প্রথম আসমানে গেলেন, এই রকম সপ্তম আসমান পর্যন্ত এটা হলো মালাকি সুরত ছিল, এবং সিদরাতুল মুনতাহা সেই আসমান সপ্তম আসমানের যে শেষ স্তর ছিল, জিব্রাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমি সামনে এক কদম অগ্রসর হই সামনের নূরের তাজাল্লিতে আমি পুরে সারকার হয়ে যাব, অতএব আমি সামনের দিকে আর অগ্রসর হতে পারবো না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে তার রাস্তা চিনা ছিল, এবং যেহেতু তিনি নূরুন আলা নূর এবং নূরে মুজাসসম সৈয়দুল আম্বিয়া, এবং ওখানে রব পিরানে পীর দস্তগীর আবু মোহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি নাবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হুজুরকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি আমাকে চিনতেছেন না, দেখেন আপনি একটু নূরানি দৃষ্টিতে দেখেন, আমি হচ্ছি রব আপনার ছেলের 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 ছেলে গাউসে মহিউদ্দিন জিলানি, আমি রবের সুরতে আসছে, আমি আপনাকে আল্লাহর আরশে মোল্লা পর্যন্ত পৌঁছায় দেবো। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার গাউসে পাক আরশে আজিমে মাবুদে ইলাহির দরবারে উপস্থিত ছিলেন সেই শবে মেরাজের রাতে, এবং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের 1450 বছর যে তিনি ইসলামের এই যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি যে অগণিত কষ্ট করলেন, অগণিত মেহনত করলেন, মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, এবং তার প্রিয় চাচা খাজা আবু তালিব আলাইহিস সালাম এই রজব মাসে তিনি পর্দা নেন, এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরলোক গমন করেন। সেই বছরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্রন্দন করেছিল, সেই বছরকে শোকের মাস ঘোষণা করেছিলেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শোককে কাটিয়ে দেওয়ার জন্য মহান বারে ইলাহি সূরা বনি ইসরাইলের যে আয়াতটি হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদিল হারামি মিনাল মসজিদিল আকসা, এই যে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে রাব্বুল আলামিন
তার প্রিয় মাহবুবকে দাওয়াত দিয়ে আব্দুহু, এই যে আব্দু মানে তার প্রিয় বান্দা ও রাসূলকে দাওয়াত দিয়ে তিনি আরশে মুআল্লায় লা মাকানে সেই দিদার দিলেন। সেই কষ্টটা যাতে আমার হাবিব দুঃখ লাঘব হয় সেই কারণে তিনি আরশে মুআল্লায় নিয়ে গেলেন তার প্রিয় হাবিবকে বোরাক এবং রপরপের মাধ্যমে। প্রিয় হাজিরিন, প্রিয় মা বোনেরা, আপনারা জানেন আজকের এই রাতটা হচ্ছে মহিমান্বিত রাত, ইবাদতের রাত, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল যেরকম আমাদের মাঝে দিয়েছেন, এবং আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত হতে যেতে পারি, এবং এই গৌসিয়াতের খানদানে যে আমরা মুরিদ হতে পেরেছি সেই বারে ইলাহির দরবারে শুকরগুজার করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছেন আকায়ে মওলা তাজেদারে মুরসালিন শাফিউল মুজনিবিন হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, এবং আমাদের গৌসে পাক হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিদের সরদার। বুঝতে কি পারছেন? মূল হচ্ছে এই রাতে আল্লাহ তাআলার যে প্রিয় হাবিব সেই 1400 বছর পূর্বে বাবা আব্দুল্লাহর সেই থেকে যে নূর আসলেন সুলভ, অর্থাৎ বাবা আদম থেকে খাজা আব্দুল মুত্তালিব, খাজা মুত্তালিব থেকে আব্দুল্লাহ, এরকম উনি মানে বয়স্ক হলেন, এবং সেই যে নূরের যে বিচ্ছেদ সেটা আবার নূরুন আলা নূর। সূরা নজমে আছেন আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব আরও কাছে আসেন, আরও কাছে আসেন। চলে গেছেন তবুও আল্লাহ তাআলার তৃষ্ণা মিটতেছে না, বলতেছেন হাবিব আপনি আরও কাছে আসেন। অর্থাৎ দুই ধনুকের চাইতেও কম ব্যবধান ছিল সূরা নজমের। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে হাদিস রেফারেন্স আল্লাহ তাআলা টানেন নাই, এখানে সেটা বলছেন দুই ধনুকের চাইতে, অর্থাৎ আমি তুমি হয়ে গেলাম, তুমি আমি হয়ে গেলেন, দুই বন্ধু একাকার হয়ে গেলেন, নূরুন আলা নূর। অর্থাৎ কে আহাম্মদ আর কে আহাদ, নূরের মহামিলন সেই আরশে মুআল্লায় মহান বারে ইলাহির এই 27শে রজবে, আবার সেই পুনর্বিচ্ছেদ সেই মানে কাটিয়ে মহান বারে ইলাহির মিলন, সেই মহামিলন সেই আরশে মুআল্লায় মহান বারে ইলাহির সাথে আমার রাব্বুল আলামিনের সাথে আমার হাবিবে দোজাহানের সেই মহামিলন হয়েছিল, এবং অনেক কথা হয়েছিল। এই রাতে আল্লাহর হাবিবকে তিনি বললেন, আপনার উম্মতের জন্য নামাজ দিলাম 50 ওয়াক্ত, সেখান থেকে তিনি কাটছাট করে 5 ওয়াক্ত 30 দিনের রোজা, এবং এই হজ জাকাত সব তিনি এই মিরাজের রাতে তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে দান করেছেন। অনেকে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সশরে হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দ্ব্যর্থহীনভাবে বলছেন মিরাজ হয়েছে, সশরে হয়েছে। আলোর গতির চাইতেও সূর্য যে পৃথিবীতে আলো দেয় সেই আলোর গতির চাইতে বুরাকের এবং রপরপের গতি বেশি ছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন সশরী হয়েছে এবং আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তার বিদ্রোহী কবিতার মধ্যে, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদার্থীর। দেখছেন কবি কাজী নজরুল ইসলাম কিভাবে বললেন, সেই মিরাজের রেফারেন্সটা তিনি কবি বিদ্রোহী কবিতার মধ্যে টানলেন। ভুলক এই পৃথিবী, গোলক এই মাধ্যাকর্ষণ, এই প্লেন, এই রকেট, এই গ্রহ নক্ষত্র মঙ্গল গ্রহে যাচ্ছে, এই চাঁদে যাচ্ছে, তাহলে আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক কি মিরাজে নিয়ে যেতে পারেন না? এই বুঝতে পারছেন? সায়েন্টিফিকলি প্রুভ হচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করতেছে, মঙ্গলে যাবে, চাঁদে বাড়ি করবে, চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে, আলোর গতির চাইতে রকেট উৎক্ষেপণ করতেছে। আর সেই আমাদের রাহমাতুল্লাহ আলামিন শাফিউল মুজনিবিন যিনি আমাদের সুপারিশ করবেন, তিনি এই রাতে কি আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন এবং আমাদেরকে ভোলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বন্ধু, আমার জন্য আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু, তখন আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। কি কথা কি বুঝতে পারতেছেন? এই যে নামাজটা যে পড়ি, এটা তো আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির জন্য নামাজ মিরাজ স্বরূপ। বুঝতে পারছেন? এই যে মিরাজের রাতে যে এত গুরুত্ব, এত এই শান শওকাত আপনি বলে শেষ করতে পারবেন না। কারণ মুমিন ব্যক্তির মিরাজ হয় নামাজের মাধ্যমে, সালাতুল মিরাজুল মুমিনিন। অর্থাৎ সালাত তো বলা হচ্ছে, সালাতটা আমার আরবি শব্দ বা ফার্সি শব্দ হলো নামাজ। আমাদের দেশে প্রচলন হয়েছে কি নামাজ না, আমরা চেয়ারকে কি বলি? চেয়ার বলি, খাঁটি বাংলায় কেদাকা। কথা কি বুঝতে পারছেন? বাংলা বলি না আমরা, কি এইসব বিদেশি ভাষা আমাদের ভাষার সাথে মিশে গেছে। কি কথা কি বুঝতে পারছেন? তাহলে এই নামাজ, রোজা, রোজা কলি আরবি শব্দ না, বলা আছে সাওম। বুঝতে পারছেন? তাহলে আমরা যে ইবাদত করি, আমরা যে গুণগান করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি আপনার ইশকে মহব্বত যদি হয়, এবং সেই রাতে আল্লাহ তাআলা মওলা আলী আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহর হাবিবের সাথে তিনি কালাম করেছিলেন, তাহলে কত বড় সৌভাগ্য আমরা যে নূরে মতলক হায় পয়ম্বর ইয়ালিয়ে মুর্তজা তো মসিহ নবী কে বেরাদার ইয়ালিয়ে মুর্তজা। তা যাই হোক, মহান বারে ইলাহি তার প্রিয় হাবিবকে ভালোবেসে এই রাতে যে 1450 বছর পূর্বে যে তার দিদার দিলেন, সেই দিদার আমরা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই কি চাই না বলেন? তাহলে যদি চান, তাহলে মাওলানা রুমি বলছেন, এই যে আমাদের এখানে যে ইমামবাড়ি স্থাপিত হয়েছে গাউসে পাকের বংশধর, মানে খোদ গাউসে পাকের অর্ডারে এবং রাসূল পাকের অর্ডারই আছে, এটা যদি আপনি বিশ্বাস না করেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসাইনি মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমাদের ইমামবাড়াটা কি জানেন? ইমাম হাসান, ইমাম হুসাইন। কি কথা কি বুঝতে পারছেন? তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তাহলে রাসূল পাককে যদি আল্লাহ তাআলা সেই মিরাজে নিতে পারেন, তাই খাজা গরিবে নওয়াজ বলছেন যে খুদার কসম হুসাইন আলাইহিস সালামের মিরাজ হয়েছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের চাইতে 1 স্তর উপরে। দেখেন কত বড় কথা, কথা বোঝেন, বুঝবেন। এই ইমামবাড়া শরীফ কি? এই ইমামবাড়া শরীফ সেই মহান শান শওকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মিরাজের অধ্যায়টায় খাজা গরিবে নওয়াজ তার দেওয়ানে মঈনুদ্দিনের মধ্যে নিয়ে আসছেন যে খোদার কসম হুসাইন আলাইহিস সালামের মিরাজ হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের চাইতে ঊর্ধ্বে, কারণ প্রকৃত মিরাজই হয় তরবারির নিচে। কথা কি বুঝতে পারছেন? তাহলে সেই ইমামবাড়া শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির থাকেন, মা খাতুনে জান্নাত হাজির থাকেন, ইমাম হুসাইন হাজির থাকেন, ইমাম হাসান হাজির থাকেন, এবং ইমাম আলী আসগার আলাইহিস সালাম হাজির থাকেন, মা সাকিনা হাজির থাকেন। ওনারা যারা এই ইমামবাড়া শরীফের গুণগান কিয়ামত এবং যেদিন 10ই মহরম হয়েছিল এবং আকাশ থেকে রক্ত বৃষ্টি হয়েছিল, আল্লাহ তাআলা মাতম করেছিলেন, সেই মহামূল্যবান সম্পদ মালিক আমাদেরকে দান করেছেন। মালিকের দরবারে, সে বারে ইলাহির দরবারে সকলে শুকর গুজার করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যদি প্রেম ভালোবাসা হৃদয় স্থাপন করতে পারি, ভালোবাসা দিয়ে যদি এখানে আসতে পারি, ভক্তি করতে পারি, আপনারাও স্বপ্নে রাসূল পাক পাক পাঞ্জাতন আহলে বাইতদেরকে স্বপ্নে দেখতে পারবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আশা থাকতে হবে। কি আশায় যায়? আশা যদি না থাকে তাহলে আপনি কি জন্য যান আর কি জন্য আসেন? আপনি আশা থাকতে হবে সেই প্রেমের ভালোবাসায়, এই মহব্বতে, এই লাইলাতুল মিরাজের যেরকম দিদার আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা পাক পাঞ্জাতন এবং আহলে বাইত আমাদের হুজুর পাক গাউসে পাক ইনাদের দিদার যখন আপনি নসিব হয়ে যাবে, তখন আপনি মানে
আপনি ভাষায় চোখ দিয়ে পানি পড়বে, আপনি বুঝতে পারবেন না এই নালায়েক এই গুনাহগার বান্দার প্রতি এহসান করেছেন রাহমাতুল্লাহ আলামিন শাফিউল মজনবী। তাই যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকে পবিত্র মেরাজ শরীফ, আরেকটা বলি, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, মওলা আলী মুশকিল কোথাও বলে আসছেন দুনিয়াতে, মা খাতুনে জান্নাত আসেন নাই। সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, মানে দাওয়াত দিয়ে নিবেন, এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। এই পরিকল্পনার কাছে কোনো মানুষের পরিকল্পনা নাই। এবং তিনি ওখানে বেহেশতি একটি ফল খেলেন, ওই ফল থেকে তিনি দুনিয়াতে আসলেন এবং আসার পরে মা খাতুনে জান্নাত দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন। খালি দেখেন, এবং রজব পহেলা রজবে এই মওলা আলী মুশকিল কোষার সাথে মা খাতুনে জান্নাতের শাদী মোবারক দিয়ে দিলেন। এবং এই যে এখান থেকে মারজাল বাহারাইন ইয়াল তাকিয়ান, সূরা আহরাম, মানে যে আল্লাহ তাআলা বলতেছেন মারজাল বাহারাইন ইয়াল তাকিয়ান, সেই যে দুটি সমুদ্র মওলা আলী মুশকিল কোষা মা খাতুনে জান্নাতের যে মহাসমুদ্র, সেই সমুদ্রে একত্র করে লুলু আল মারজান, ইমাম হাসান ইমাম হুসাইনের বংশধর থেকে যে মণি মুক্তা বের হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং কিয়ামত পর্যন্ত এই মণি মুক্তা বের হতে থাকবে। আমাদের হুজুর পাক ইন্না আতাইনা কাল কাউসার, তিনি হচ্ছেন আমাদের জন্য নূরুন আলা নূর। তাই আহমদ রেজা খান বলেছেন, তেরি নসলে পাক মে হায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হায় আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। মানে আমাদের আওলাদের আহলে বাইত পাক পাক পাঞ্জাতন সবাই নূর। যারা এই নূরকে ডাউট করবে তারা কলি ইমান থেকে খারিজ। কথা কি বুঝতে পারছেন? অতএব আমরা আমাদের বিশ্বাস হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, পাক পাঞ্জাতন নূর, আমাদের হুজুর পাক নূর, নূরুন আলা নূর। তাই এই রজবের যে মহাম আজিমুশ-শান যে একটা রাত, এই রাতে আমরা সবাই যাতে ইবাদত বন্দি করতে পারি এবং আহলে বাইত পাক পাঞ্জাত আমাদের হুজুর পাকদের দামন ধরে রাখতে পারি, সেই তৌফিক মালিক মাবুদ আমাদেরকে আতা ফরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।